কুলদিয়া মোহনপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের জয়, রাজনৈতিক মহলে নতুন জল্পনা। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের কুলদিয়া মোহনপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন দীর্ঘ প্রায় ১ দশক পর অনুষ্ঠিত হয়। ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও মগরাহাট থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। ফল প্রকাশের পর ৬টি আসনের সবকটিতেই কালীঘাট তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন আলমগীর শেখ, আমিন আলী শেখ, বাবলু মল্লিক, হাসমত আলী মল্লিক ও তাজিরুল মল্লিক সহ তৃণমূল সমর্থিত প্যানেলের সদস্যরা। ফল ঘোষণার পর আবির খেলায় ও উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি মানুষের আস্থার ফলেই এই জয় এসেছে। তবে এই ফলাফল ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, কারণ এলাকায় তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সম্প্রতি বিধায়িকা শর্মিষ্ঠা পুরকাইত অন্য গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, কুলদিয়া মোহনপুর এলাকায় ভোটারদের এই রায় স্থানীয় রাজনৈতিক সমীকরণে কোনো নতুন বার্তা দিচ্ছে কিনা। যদিও এই বিষয়ে কোনো পক্ষের তরফে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মমতার যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখে আজকের মানুষ ভোট দিয়েছে এই কুলদিয়া মোহনপুর হাই মাদ্রাসায়, এবং আমাদের যে ছটা প্রার্থী ছিল এবং ব্যাপকভাবে জিতে গেছি আমরা। অনেক ভোটে আমরা জয়লাভ করেছি, আমরা পেয়েছি এবং আমরা উন্নয়নের যে ধারা, সেই ধারাটা যাতে অব্যাহত থাকে সেটা আমরা এই এলাকার মানুষ চেষ্টা করছি। আমরা সদস্য করতে মানে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা ভালো হয়ে গেছে না, আমরা ওটা কিছু জানি না। আজকের 16 আগস্ট দক্ষিণ 24 পরগনা মগরাহাট পুর বিধানসভায় কুলদিয়া মোহনপুর হাই মাদ্রাসায় তৃণমূল কংগ্রেস প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 5 জন জেনারেল প্রার্থী ছিলেন এবং একজন মহিলা সংরক্ষিত ছিল। আজকের 6টা প্রার্থী 6-6 তারা বিজয়ী হয়েছে। এ জয় মগরাহাটের মানুষের জয়, এ জয় কলসের মানুষের জয়, এ জয় মোহনপুর তথা নৈনান কুলদিয়া মানুষের জয়। এখানে ত্রিমুখী লড়াই ছিল, একদিকে সিপিএম, একদিকে ছিল জাতীয় কংগ্রেস। সেখানে আমরা লড়াইটা অত্যন্ত কঠিন ছিল। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা আজকের বাংলার বুকে রয়েছে, আজকের তার প্রমাণ হলো আজকের এই মোহনপুরের